কোনটা বেশি প্রাধান্য পাওয়া উচিত, যে এই যে দুর্নীতির বিরুদ্ধে সরকারই একটা অবস্থান নিয়েছে বা তাদের বিরুদ্ধে দুদক তৎপরতা চালাচ্ছে, আজকেও একটি খবর হয়েছে, আবার রাজনীতি প্রতিদিনই আলোচনা হচ্ছে, আসলে একটা রাজনৈতিক সরকার হিসেবে কি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আপনার কাছে মনে হয়? আজকে বেনজির আলোচিত সমালোচিত এই ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই। যা যা বের হচ্ছে এগুলো নিয়ে অবশ্যই কথা বলার সুযোগ আছে। এর বাইরেও কি আপনার কিছু বলার আছে? না, আমি বলছি যে হোল সিস্টেমটা, বেনজির যখন কমিশনার ছিল, ঢাকার পুলিশ কমিশনার, সব দেশের রাজধানীর যে পুলিশ কমিশনার, ওটা পুলিশি ফোর্সের সেকেন্ড ম্যানেই থাকে আর কি। আইজির পরে আলোচনায় কমিশনার আছে। সেদিন তো সকল পর্যায়ের মানুষ, আমি আপনি সবাই মিলে তো তার প্রশংসাটা করেছি। না, সবাই প্রশংসা করেছে এটা বলা যাবে না। উনি একটা রাজনৈতিক মানে কি বলবো যে পরিচয় ধারণ করেছেন ওনার পদে থেকে, সেটা কিন্তু অনেক বেশি এক্সপোজ ছিল সেই সময়ও, এবং সেটা সরকার কিন্তু তখন তাকে কিন্তু ডিসকারেজ করেনি। না, আমি করেছি, আমি সেটা বলি নাই, কিন্তু তার বদনামের জায়গাটা তো সামনে আসেনি, আমি সেই জায়গাটায় বলছি। সেটাও ছিল, সে তার টেস্ট, কিন্তু সেটা আপনি যারা মাহফুজের নামে একটা বক্তব্য শুনেছেন কিছু হবে, বলেছে যে আমরা সবই জানতাম, কিন্তু আমরা এগুলোর ব্যাপারে রিপোর্ট করতে গিয়ে আমরা আসলে একটা ফিয়ার মধ্যে থাকতাম। আমি এই কথাটা বলছি না যে উনি সকল ক্ষেত্রে একেবারেই ধুয়ো তুলসীপাতা ছিলেন, সাংঘাতিক রকমের চলেছে কিনা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কি মনে হয় দাদা যে রাজনৈতিক এজেন্ডা, যদিও এটা অনেক কঠিন আলোচনা, যে কোনো সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে যদি উনি ভূমিকা পালন করে থাকেন, সেক্ষেত্রে তার উপরে যারা নজরদারি করবেন, এটা হয়তো রাজনৈতিক সরকার এখন সিদ্ধান্ত নিয়েছেন বা তার বিরুদ্ধে আইনকে নিজস্ব গতিতে চলতে দিচ্ছেন, এটা এক ধরনের প্রশংসার দাবি রাখছে। কিন্তু একই সঙ্গে এই সমালোচনা তো উঠছে যে সে সময় এই কার্যক্রম যদি উনি যখন চালাচ্ছেন, তখন তার উপরে তো যথার্থ নজরদারি ছিল না, বিকজ উনি সরকারের পক্ষে যতটা উনি পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করেছেন তার চেয়ে বেশি হচ্ছে যে সরকারি মানে রাজনৈতিক স্বার্থে কাজ করেছেন। এই যে প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো সরকারের এজেন্ডাই বাস্তবায়ন করবে, সরকারি দলের এজেন্ডাই বাস্তবায়ন করবে, সেটা সে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কিনা সেগুলি দেখতে হবে, ক্ষমতার অপব্যবহার করছে কিনা সেটা দেখতে হবে। আমি যেটা সিম্পলি বলতে চাচ্ছিলাম আর কি, সেটা নিয়ে যে উনি ধাপগুলি পার হয়ে রিটায়ারমেন্টে গেছেন, তারপর আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গাটা এসেছেন, এটা নিঃসন্দেহে সরকার এটা সামনে এনেছে বলে এটা সম্ভব সবার কাছে আসছে। আমরা জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।